এই দুর্দিনের সময়ে মানুষের সহায়তার জন্য পিএম নরেন্দ্র মোদীর 20 লাখ কোটি টাকার প্যাকেজের কিছুটা অংশ আরবিআইয়েরও ছিল। আরবিআই হোক বা সরকার, দুজনেই দেশের জন্য কাজ করে। পিএম নরেন্দ্র মোদী তার বয়ানে বলেন, যদি আগের প্যাকেজ ও এখনকার প্যাকেজ মেলানো হয় তাহলে সব মিলিয়ে 20 লাখ কোটি টাকার একটি প্যাকেজ তৈরি করা যাবে। আর এই প্যাকেজের ঘোষণা হওয়ার পরেই দেশে এই প্যাকেজ নিয়ে মজা শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নেতা এই প্যাকেজকে হাওয়া হাওয়াই বলে অভিহিত করেছেন। যদি আমাদের দেশের কিছু মানুষকে বাদ দিয়ে একটু বাইরে যাওয়া যায় তাহলে দেখা যাবে বাইরের কোনো অর্থনীতিবিদই 20 লাখ কোটি টাকার এই প্যাকেজকে হাওয়া হাওয়াই বলেননি। আর আপনাদের বলি, যেই প্যাকেজকে নিয়ে আমাদের দেশে এত মজা করা হচ্ছে সেই প্যাকেজই কিন্তু চীনের ঘুম উড়িয়ে দিয়েছে। এই তথ্য স্বয়ং জার্মানির সংবাদ মাধ্যম ডাইচে ওয়েলের প্রকাশ করেছে। ডাইচে ওয়েলের মতে এই 20 লাখ কোটি টাকার প্যাকেজ ওই সমস্ত মানুষের জন্য নয় যারা খুব তাড়াতাড়ি ক্যাশমানির ভরসায় ছিলেন, বরং এই প্যাকেজ সেই সমস্ত মানুষের জন্য যারা ভবিষ্যতে ভারতকে চীনের জায়গায় দেখতে চায়। জার্মানির অর্থনীতিবিদদের মতে যদি টাকা সবার অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হতো তাহলে ক্যাশ শেষ হয়ে যেত, যার ফলে ভবিষ্যতে ভারতের সামনে আবার একই সমস্যা দেখা দিত, যেই সমস্যা এখন দেখা যাচ্ছে। ডাইচে ওয়েলে বলতে চেয়েছে, ভারত উচ্চ প্রযুক্তিবিদ্যা ও সুনির্মাণের বড় বিজেতা হবে, কারণ দুনিয়ার সমস্ত ধনী দেশ আবার গোটা বিশ্বজুড়ে তাদের বাণিজ্যকে বাড়াতে চাইবে, কিন্তু তারা অবশ্যই চীনের ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর হতে চাইবে। জার্মানি সংবাদ মাধ্যমের দাবি, সরকারি হিসেব অনুসারে 2000 সালে বিশ্বজুড়ে ইলেকট্রনিক্সের নির্মাণে ভারতের অংশীদারিত্ব 1.3% ছিল, যা 2018 সালে বেড়ে 3% হয়ে গেছে। প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে এই পরিমাণ ভারতের জন্য অনেকটাই বেশি। গত মাসে জার্মানি একটি বয়ানে বলেছিল, করোনা মহামারী শেষ হওয়ার পর গোটা দুনিয়া চীনকে গ্লোবাল ফ্যাক্টরি বলা বন্ধ করে দেবে। আর সেই জায়গায় ভারত গ্লোবাল ফ্যাক্টরি হয়ে ওঠার জন্য দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, কারণ যেই ক্ষমতা ভারত 130 কোটি জনগণের সাথে কেবল $3 ট্রিলিয়ন অর্থব্যবস্থায় দেখিয়েছে, ওই ক্ষমতা চীন $13 ট্রিলিয়ন অর্থব্যবস্থা নিয়েও দেখাতে পারেনি। যেখানে ভারতে প্রত্যেকের নিজের অধিকার সুরক্ষিত রয়েছে, সেখানে চীনে শ্রমিক আইনের কোনো মাহাত্ম্য নেই। 1990 সালের পরেই প্রথমবার এরকমটা হলো যে চীন নিজের আর্থিক বিকাশের লক্ষ্য নির্ধারণ করেনি। নিজের বার্ষিক সংসদীয় বৈঠকে চীন নিজেই প্রথমবার ঘোষণা করেছে যে চীন নিজের আর্থিক বৃদ্ধির কোনো মাত্রা নির্ধারণ করবে না। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, বিশ্ব মহামারীর কারণে দেশের অর্থব্যবস্থা দ্রুত নিচে নামছে, চীনের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে, ওই জন্য চীনের জিডিপির বিকাশের কোনো ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না। চীনের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বলতে পারছি না চীনের অর্থব্যবস্থা এবছর কোথায় এসে দাঁড়াবে। ওদিকে গত এক সপ্তাহে চীনের বিদেশি মুদ্রার ভাণ্ডারে প্রায় $9 আরব লোকসান হয়েছে, যার থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে এর মধ্যে চীনের $1 বিনিয়োগ হাতে আসেনি। আবার অন্যদিকে অস্ট্রেলিয়া ও সাউথ কোরিয়ার অর্থনীতিবিদরা বিভিন্ন রিপোর্টে জানিয়েছেন, চীন যতই কিছু প্রকাশ না করুক, কিন্তু এই মুহূর্তে অন্যান্য দেশের তুলনায় চীনই তাদের অর্থব্যবস্থা নিয়ে সবথেকে বেশি আতঙ্কে রয়েছে। চীনের শুধু এই ভয়টাই নেই যে হাজারো কোম্পানি চীন থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, বরং চীন এই ভয়টাও পাচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর কি সবাই চীনের পণ্য সামগ্রীকে আগের মতো গ্রহণ করবে। কারণ করোনা ভাইরাসের জন্য সবার মনে চীনের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অল করে। এই ক্ষোভ শুধু বর্তমানেই নয়, বরং ভবিষ্যতেও চীনের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি শুধু তাই নয়, ভারতও চীনা বিনিয়োগের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে। ভারত তো এখনো অবধি কেবল এফডিআই এর নিয়মে পরিবর্তন করেছে, কিন্তু খুব শীঘ্রই ভারত এফপিআই অর্থাৎ ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের নিয়মেও বড় পরিবর্তন আনতে চলেছে, যাতে চীন হংকং বা অন্য কোনো দেশের মাধ্যমে সরকারকে ফাঁকি দিয়ে ভারতে বিনিয়োগ করতে না পারে। ভারত সেই সমস্ত দরজায় তালা লাগিয়ে দিচ্ছে যেখান থেকে চীন ফাঁকি দিয়ে ভারতে বিনিয়োগ করতে পারত। সংবাদ সংস্থা রাইটার্সের দাবি, দুনিয়ার সামনে অস্ট্রেলিয়াকে শিক্ষা দেওয়ার জন্য চীন অস্ট্রেলিয়ার সাথে তো বাণিজ্যিক সম্পর্কের বিবাদ শুরু করে দিল, কিন্তু সেই চীনই আমেরিকার মুখ্য জবাবের ভয়ে কুঁকড়ে গেছে। এই অবস্থাতে চীন দুনিয়াকে তার শক্তির ভয় দেখিয়ে সবকিছুকে কন্ট্রোলে আনার বৃথা চেষ্টা করছে। চীন আবারও ভারতকে দমানোর জন্য লাদাখে ভারত চীন সীমান্তে বিবাদ সৃষ্টির চেষ্টায় রয়েছে। লাদাখের গালবান ঘাটিতে চীনের চালবাজির স্পষ্ট প্রমাণ মিলেছে, যা স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সামনে এসছে। সেখানে গোপনে চীনের 80টা তাঁবুর সঙ্গে সেনাবাহিনীর গাড়িও মজুত রয়েছে, যা পরিষ্কার স্যাটেলাইটে ধরা পড়েছে। আবারও ভারতকে পেছন থেকে আটকানোর প্রচেষ্টায় রয়েছে চীন, কিন্তু এইবার চীনের চালাকি আগেভাগেই ধরা পড়ে গেছে। ভারত তাদের নিয়মে যে পরিবর্তন আনছে তাতে চীন যে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই এভাবে চোরের মতন ভারতকে পেছন থেকে ভয় দেখানোর প্রচেষ্টায় রয়েছে চীন, কিন্তু চীন জানেও না তাদের এই চালাকি আগেভাগেই ভারতের কাছে ধরা পড়ে গেছে। আর এইভাবে চীনের ভারতকে আটকানোর প্রচেষ্টা কোনোদিনই সফল হবে না।
এইভাবে প্রত্যেকের সাথে বিবাদ সৃষ্টি করতে করতে একদিন চীন নিজেই একঘরে হয়ে যাবে। বন্ধুরা, এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সকলকে শেয়ার করবেন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।